Hi everyone, welcome back to my channel Brownie Boy. I am Rancho আর currently আমরা এখন আছি চাঁদনি চকে। চাঁদনি চক which is known for its electronic market and flea market, but চাঁদনি চকে ইলেকট্রনিক গ্যাজেটস এবং পুরোনো দিনের জিনিসপত্র ছাড়াও কিন্তু খুব ভালো পুরোনো কিছু ফুড জয়েন্টসও আছে। তো আজকের ভিডিওতে আমরা সেগুলোই এক্সপ্লোর করবো। উই উইল ট্রাই সাম সাউথ ইন্ডিয়ান ফুড, মুগলাই খাবার দাবারও থাকবে, অ্যাট দ্য সেম টাইম চাইনিজ ফুড জয়েন্টেও যাবো। তো পুরো ভিডিওটা দেখো, আই হোপ তোমাদের ভিডিওটা ভীষণই ভালো লাগবে। তো ফার্স্টে এই ভিডিওটাতে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো দেন প্লিজ ডু কনসিডার সাবস্ক্রাইবিং মাই চ্যানেল। আর বেশি কথা বলবো না কারণ বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তো আমাদের তাড়াতাড়ি র্যাপ আপ করতে হবে। লেটস স্টার্ট দ্য ভিডিও, ফলো মি। আজকের ভিডিওটা আমরা শুরু করছি ফ্রম সিতালা উডিপি ইটিং হাউস। তো নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো এটা সাউথ ইন্ডিয়ান ফুড জয়েন্ট which was established in 1983। এখানে সাউথ ইন্ডিয়ান ফুডের আমি প্রচুর প্রশংসা শুনেছি, বাট কখনো পার্সোনালি আমি ট্রাই করিনি। তো আজকে আমি ট্রাই করার জন্য এখানে এসে গেছি। কফি পার্সোনালি আমি ভীষণ পছন্দ করি, আর এখানকার ফিল্টার কফির আমি প্রচুর ভালো রিভিউজ পেয়েছি, তো ওটা তো ট্রাই করবোই। বাট ফার্স্টে উইল হ্যাভ সাম ডোসা। আমরা মশলা ডোসা একটা নিয়েছি, আর আমাদের মশলা ডোসা অলরেডি দিয়ে চলে গেছে। সাইজটা বেশ বড়, সাথে সাম্বার আর অবভিয়াসলি কোকোনাট চাটনি। তো ডোসা ছাড়াও এখানকার উত্তাপামও কিন্তু খুব ভালো। মশলা উত্তাপামের আমি প্রচুর প্রশংসা শুনেছি। আর ইডলি যেরকম নর্মাল সব সাউথ ইন্ডিয়ান দোকানে পাওয়া যায়, তো সবকিছুই পাবে। এছাড়াও পাওভাজি, যদিও সাউথ ইন্ডিয়ান খাবার না, বাট স্টিল পাওভাজিও এখানকার খুব ভালো। তো তোমরা চাইলে ওগুলোও ট্রাই করতে পারো। বাট আমি তো নিয়েছি মশলা ডোসা। ফার্স্টে মশলাটা দেখি, একদম ক্রিস্পি ছিল যখন দিয়ে গেছিল, বাট আমি এত ভিডিও করেছি ওটা আস্তে আস্তে নিতেই যাচ্ছে। আলু স্টাফিং, আর সাথে আমি পেঁয়াজ, গাজর, বিনস, বাদাম, কারি পাতা এগুলোও দেখতে পাচ্ছি। আর ওপর থেকে সর্ষের ছক দেওয়া হয়েছে। আমার ভালো লেগেছে। আলু স্টাফিংটা একদমই সফট অ্যান্ড মাসি। মেনলি স্টাফিং এর টেস্টটা কিন্তু পেঁয়াজেরই বেশি। বাড়িতে মা যখন আলু পেঁয়াজ ভাজে যেরকম খেতে লাগে খানিকটা ওরকম লাগছে, কিংবা পেঁয়াজ ভাজা দিয়ে যখন আলু ভাতে মাখা হয় যেরকম একটা টেস্ট লাগে ওই টাইপের। আলু ভাতে যখন আমাদের বাড়িতে হয় মা ভাজা বড়ি অ্যাড করে, তুই ক্রাঞ্চটা খুব ভালো লাগে। দাদা বলছে সাউথ ইন্ডিয়ান লোকেরা খায় কিনা জানি না, বাট এখানে যদি অ্যাড করা হয় সিরিয়াসলি আমারও মনে হয় ওটা খুব ভালো লাগে। বেশ অনেকক্ষণ ধরে এটাকে নিয়ে নাড়াঘাটা করছি, বাট স্টিল ওই যে দোসের ক্রিস্পি বিষয়টা সেটা এখনো আছে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে ওটা পিনাটস, বাট তারপরে আমি যখন খেলাম আর আমি দেখলাম ওটা হচ্ছে ছোলার যে ডাল হয় ওটা, মানে ছকে ওটা ইউজ করা হয়েছে। যে নরম আলু স্টাফিংটার মধ্যে ওটা একটা ওই ক্রাঞ্চ আছে, যেটা আমার খুব ভালো লাগছে। বাট আমার মনে হয় এটাতে যদি একটু নারকেল দেওয়া হতো, নারকেল অ্যান্ড পিনাটস, তাহলে এটা আরো বেশি ভালো লাগতো। জেনারেলি আমি অনেক দোকানে দেখেছি যে সাম্বার একদম পুরো পাতলা ট্যালটালে ঝোল টাইপের হয়, কিন্তু এখানে সাম্বারটা একটু আমার গাঢ় লাগছে। আর সবজির মধ্যে কুমড়ো, লাউ এগুলোই দেখতে পাচ্ছি। কারি পাতার সর্ষের ছকও লাগানো হয়েছে, একটু খেয়ে দেখি। জেনারেলি কলকাতার সব জায়গায় সাম্বার তো স্পাইসি হয় না, এত কুমড়ো টুমড়ো দেওয়া আছে আমি ভাবছিলাম ফার্স্টে মিষ্টি মিষ্টি হবে, বাট দিস ওয়ান ইজ স্পাইসি। ফোড়নে কারি পাতা ইউজ করেছে, দ্যাটস ওয়াই ওইটার একটা খুব স্ট্রং ফ্লেভার। ভালো, আমার ভালো লেগেছে। তো দোসাটা এবার কোকোনাট চাটনিটা দিয়ে একটু খাবো। কোকোনাট চাটনিটা ঠিকঠাক, খুব ভালো আমি বলবো না, বেসন বা ছাতু কিছু মেশানো হয়েছে, তো ওই একটা টেস্ট আছে। জেনারেলি কোকোনাট চাটনি যখন আমরা অন্য জায়গাতে খাই চিল থাকে, ঠান্ডা থাকে, বাট দিস ইজ নট দ্যাট চিল অ্যাজ ওয়েল। ঠিকঠাক, আমার সাম্বারটা বেশি ভালো লেগেছে। বাট আলু স্টাফিংটা এতটাই ভালো না যে দোসাটা তুমি শুধু শুধু আলু স্টাফিংটা দিয়েও খেতে পারো। রিয়েলি নাইস। মশলা ডোসা খাওয়া হয়ে গেছে, আর তোমাদের ফার্স্টে যেরকম বলেছিলাম যে এখান থেকে ফিল্টার কফিটা অবশ্যই ট্রাই করতে হবে। অলরেডি ফিল্টার কফি আমরা নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আজকের ওয়েদারটাও কিন্তু খুব ভালো, বাইরে বৃষ্টি পড়ছে, তার সাথে গরম গরম কফি। বাট একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, কারণ আমি মশলা ডোসাটা যতক্ষণ খাচ্ছিলাম আমি নোটিস করলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, যে এই দোকানের মেইন যে কাস্টমার, দের দ্য রেগুলার কাস্টমার, মানে তারা জানে যে কি খাবে, মানে আসছে, অর্ডার দিচ্ছে, খাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, সবাই চেনা জানার মধ্যেই। যাই হোক, চলো কফি খাওয়া যাক। ফিল্টার কফি পার্সোনালি আমি আজকেই মেবি ফার্স্ট টাইম খাচ্ছি। এর আগে আমি একটা দোকানে ট্রাই করেছিলাম, বাট দ্যাট ওয়াজ নট দ্য ফিল্টার কফি, মানে বলেছিলাম ফিল্টার কফি বাট নর্মাল কফি দিয়েছিল আমাকে। বাট হোপফুলি দিস ওয়ান ইজ দ্য অরিজিনাল ফিল্টার কফি। নিচে একটা বাটি আর ওপরে একটা ছোট্ট এরকম গ্লাসে দিয়েছে। আমার যতদূর মনে হচ্ছে কফিটা যেহেতু গরম, এই নিচের বাটিটা মনে হয় এই জন্যই দিয়েছে যাতে এটা ঢেলে ঠান্ডা করে খাইতে পারি। যখন থেকে এটা টেবিলে দিয়ে গেছে খুব সুন্দর একটা স্ট্রং কফির কিন্তু গন্ধও ছাড়ছে এটাতে। চলো, দিস ওয়ান ইজ স্ট্রং, একদম স্ট্রং কফি, মানে সকালবেলা খাওয়ার জন্য এটা একদম আইডিয়াল। এটা যদি খাও তুমি একদম পুরো দিনের জন্য পুরো চার্জ আপ হয়ে যাবে। সিরিয়াসলি দিস ইজ দ্যাট স্ট্রং। হালকা মিষ্টি, খুব মিষ্টি বলবো না, তেতোটাই বেশি, মানে আমার মা কিংবা আমার বৌদির ভালো লাগবে না। আমি এটাও সাথে অ্যাড করবো যে কনসিস্টেন্সিটা কিন্তু খুব গাঢ় না, মানে একটু ওয়াটারি ওয়াটারি। আমার দাদা বলছিল ও যখন সাউথ ইন্ডিয়াতে ফিল্টার কফি খেয়েছিল ওটা কিন্তু ঠিক ছিল, বাট আই লাইক ইট, আমার ভালো লেগেছে। স্ট্রং কফি হলেই আমার ভালো লাগে, বাট নট ব্ল্যাক কফি। তো এই দোকানটা এটা আমার ফার্স্ট টাইম ছিল, অ্যান্ড ওভারঅল ইটস রিয়েলি আ নাইস এক্সপিরিয়েন্স।
আফটার দ্যাট সাউথ ইন্ডিয়ান ফুড, নাও ইটস টাইম টু হ্যাভ সাম মুগলাই ফুড। সেই কারণে আমরা এখন এসেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, শাবির হোটেলে, which was established in 1948, অনেক পুরনো একটা রেস্টুরেন্ট। আর এদিকে বৃষ্টি পড়ছে, তো এখানে বেশি বকবো না, লেটস গো ইনসাইড এন্ড এনজয় দ্য মিল। শাবিরে যখন এসেছি, রেজালাটা তো ট্রাই করতেই হবে, এন্ড দিস ইজ হাউ দেয়ার রেজালা লুকস লাইক। খাওয়ার আগে তোমাদেরকে রেজালার একটু ছোট্ট করে হিস্ট্রিটা বলে দিই। একজন আওয়াদি শেফ কিন্তু কলকাতায় ইন্ট্রোডিউস করেছিল এই মাটন রেজালা, আর পরবর্তীকালে তার নামেই এই দোকানটা, দ্যাট ইজ সাবির। এনাফ অফ হিস্ট্রি, নাও জাস্ট গেট ব্যাক টু আওয়ার ফুড। সো দিস ইজ দ্য পোর্শন অফ দ্য মাটন রেজালা। একটা মাটনের এরকম পিস আছে, স্ট্যান্ডার্ড সাইজ, ঠিকঠাক সাইজ। জেনারেলি যখন আমরা কোনো মুগলাই রেস্টুরেন্টে কিংবা বাড়িতে যখন খাই রেজালা, তখন আমরা এক্সপেক্ট করি যে গ্রেভিটা অনেক বেশি থিক, একটা রিচ গ্রেভি হবে। বাট এখানের গ্রেভিটা না ভীষণই আমার পাতলা লাগছে, অনেকটা স্টু একটা ভাইব দিচ্ছে। আর গ্রেভির মধ্যে কিন্তু আমি মাখানাও দেখতে পাচ্ছি আর শুকনো লঙ্কাও আছে। তো যদিও বললাম কনসিস্টেন্সিটা পাতলা অ্যান্ড অল, বাট দাদা বলছে এরা হচ্ছে ইনভেন্টার, তো এরা আরো বেশি ভালো জানবে যে কিরকম কনসিস্টেন্সিটা হওয়া উচিত। তো বেশি জাজ না করে লেটস স্টার্ট ইটিং। রেজালাটা খাওয়ার জন্য আমরা একটা তন্দুরি রুটিও নিয়ে নিয়েছি, যেহেতু অনেকক্ষণ এটা দিয়েছে না, একটু হার্ড হয়ে গেছে। জিনিসটাকে দেখে যতটা প্লেন অ্যান্ড সিম্পল লাগছিল, খেতে কিন্তু এটা ততটাও সিম্পল না, এটা কিন্তু বেশ রিচ। আর আমি যখন বলছি রিচ, দ্যাট ইজ ডিউ টু ঘি। রেজালায় আমরা এক্সপেক্ট করি যে কাজু, মগজ এইসব দিয়ে একটা থিক গ্রেভি হবে। এটার গ্রেভিটা তো ওরকম নয়, যেমন তোমাদের বললাম। বরং আমার যে টেস্টটা খুব ডমিনেটিং লাগছে, দ্যাট ইজ অফ দই। দইয়ের যে টক ফ্লেভারটা ওটা আছে। অ্যাট দ্য সেম টাইম হালকা কেওড়া জল ইউজ করা হয়েছে। কেওড়া জলেরও একটা সাটেল ফ্লেভার আছে, যদিও শুকনো লঙ্কা টঙ্কা দেওয়া আছে, বাট এটা কিন্তু বেশ মিষ্টি। বাচ্চা থেকে বুড়ো সবাই এনজয় করতে পারবে। তোমরা যদি মাটন খাও না, দেন ইউ ক্যান গো ফর চিকেন রেজালা। আর রুটির ক্ষেত্রেও বলবো, যদি তন্দুরি রুটি খেতে না চাইছো, দেন ইউ ক্যান গো ফর লাচ্ছা পরোটা, বাটার নান, সবকিছুই আছে। মাটনের সাইজটা এরকম, চর্বিযুক্ত সিনার পিস। এটা অ্যাকচুয়ালি সেদ্ধটা ঠিকঠাক হয়েছে, বেশি সেদ্ধ হয়ে যায়নি, আবার ভীষণ হার্ড আমি এটাও বলতে পারবো না। মানে মুখে দিলে একদম ঠিকঠাক লাগছে। আমি তো মাটন খাই না, বাট স্টিল আমার এটা মনে হচ্ছে মাটনটা যদি আর একটু বেশি হতো, কিংবা সাইজটা যদি আর একটু বড় হতো, দেন আমার মনে হয় দামটাকে ঠিকঠাক জাস্টিফাই করতো। বাট আমার দাদার কথায়, ও মাটন খায় আর ও বলছে এটা ঠিকঠাক, সো আমি আর কি বলবো, এট দ্য এন্ড অফ দ্য ও খাবে, সো ও ভালো বুঝবে। লাস্ট কয়েকটা ভিডিও থ্রু দিয়ে এটা নোটিস করছি, এরকম যে আইকনিক রেস্টুরেন্টস গুলো আছে, ডিউ টু দেয়ার আইকনিক ট্যাগ, ওরা একটা সিম্পল বেসিক খাবারকেও একটু বেশি এক্সট্রা চার্জ করছে। দিস ইজ জাস্ট মাই অবজারভেশন। বেকিং সোডার একটা গন্ধ কিন্তু আছে তন্দুরি রুটির মধ্যে, যেটা একটু আমার অফ লাগছে। যেহেতু আমরা অনেক টাইম নিয়েছি ভিডিওটা শুট করতে, দ্যাটস ওয়াই একটু শক্ত হয়ে গেছে। কিন্তু যদি গরম গরম খাওয়া এই রেজালাটা দিয়ে, খুব ঠিকঠাক লাগবে। তো রেজালাটা খাওয়ার পর অনেকক্ষণ ধরে আমি ভাবছিলাম যে কোথায় আমি এরকম একটা খাবার খেয়েছি, মনে পড়লো, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ধীরেন কেবিনে একটা দই চিকেন বলে একটা রেসিপি আছে, ওটা খুব ভালো লাগে আমার। টেস্টটা সিমিলার মাইনাস দ্যাট কেওড়া ফ্লেভার, কারণ দই চিকেন যেটা ধীরেন কেবিনে খাই, ওখানে ওই কেওড়া জলটা দেওয়া হয় না। আদারওয়াইজ দুটোরই টেস্ট কিন্তু ভীষণই সিমিলার। তো একটা জিনিস আমি নোটিস করছি, যত টাইম যাচ্ছে রেজালাটা কিন্তু আস্তে আস্তে কিরকম বসে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে এটাতে ঘি না, ডালডা ইউজ করা হয়েছে। বাট আমার দাদা আমাকে বলছে মাটনের নিজস্ব ফ্যাট আছে, চর্বি আছে, তো ওটার কারণেও কিন্তু এটা হতে পারে। সো আই এম নট শিওর অফ দ্যাট, বাট কিছু তো একটা গড়বড় আছে, কারণ যত টাইম যাচ্ছে এটা আস্তে আস্তে কিন্তু বসে যাচ্ছে, জমে যাচ্ছে। আমরা খালি মাটন রেজালাটাই নিলাম, যেহেতু এটা এদের স্পেশালিটি। বাট তোমরা যদি চাইছো এখান থেকে বিরিয়ানি, চাপ, চিকেন ভর্তা, ডাল গোস্ত এগুলোও ট্রাই করতে পারো, কজ ইটস এ মুগলাই রেস্টুরেন্ট। আই হোপ ওগুলো ভালোই হবে। এখন আমরা এসেছি চাঁদনি চক এরিয়ার ক্রিস্টাল চিমনি রেস্টুরেন্টে। এই দোকানটার চাইনিজ খাবার দাবারের আমি প্রচুর প্রশংসা শুনেছি আমাদের একটা দাদার থেকে। উনি অনেক দিন ধরেই আমাদেরকে বলছিল যে তোরা যা, এত জায়গাতে যাস, এই জায়গাটাতে যা, এটা খুব ভালো চাইনিজ বানায়। তো আজকে যখন চাঁদনি চক এরিয়ার আমি রেস্টুরেন্টস কভার করছি, তো আই থট চাইনিজটা খাওয়ার জন্য এই জায়গাটা একদম অ্যাপ্ট হবে। আর আমি ওদের মেনু কার্ড দেখছিলাম, একদম হিউজ রেঞ্জের জিনিসপত্র আছে চাইনিজের মধ্যে। অ্যাট দ্য সেম টাইম আমি দেখলাম মোমো, থুপা এইসবগুলো অ্যাভেলেবেল আছে। তো ইন কেস ইউ ওয়ান্ট টু ট্রাই দ্যাট, ইউ ক্যান গো ফর দ্যাট। খাবার দাবারের দাম কিন্তু একদম অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টে যেরকম হয় সেরকমই, একটু আপার রেঞ্জে। এনাদের ব্যবহারটা আমার খুবই ভালো লাগলো। নাও ইটস টাইম টু টেস্ট দেয়ার ফুড। আমরা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি এন্ড উই আর জাস্ট ওয়েটিং ফর আওয়ার ফুড টু কাম। খাবারটা আসুক, খেতে খেতে বাকি কথা বলা যাবে।
তো আওয়ার ফুড ইজ হিয়ার। আমরা অর্ডার করেছিলাম একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস। ফার্স্টে মেনু কার্ডে দেখলাম লাপচিকাই চিকেন, নামটাই এত অদ্ভুত, আর তার মধ্যে দাদা এটার প্রচুর প্রশংসা করলো, তো আমি একটু বেশ হাইপ হয়ে অর্ডার করে দিয়েছি। সাথে ভীষণই সিম্পল নর্মাল চিকেন ক্লাসিক ফ্রাইড রাইস। তো লাপচিকাই চিকেন দাদা যেরকম ডিসক্রিপশন আমাদেরকে দিলেন, এটার ক্ষেত্রে চিকেনের সুপ্রিম পিস ইউজ করা হয়, মানে একদম সলিড চিকেন, বেস সাইজটা বড়। আর সসটার ব্যাপারে যদি বলি, এটা গোটা গার্লিক, জিঞ্জার, গোটা কাশ্মীরি লঙ্কা, কোরিয়েন্ডার স্টিক উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এইগুলো সব ফুটিয়ে এটা বানানো হয়। এগুলো ছাড়াও কিন্তু আমি জুলিয়ান ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো দেখতে পাচ্ছি। এছাড়াও না আমি আর একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না কি, আমার মনে হচ্ছে এটা বিট খুব সম্ভবত। কোয়ান্টিটি কিন্তু বেশ ঠিকঠাক, স্পেশালি এই চিকেনটা যেহেতু এরকম থাইয়ের পিস আছে, এরকম সলিড পিস আছে, আর ফুল প্লেটে এটা 8 পিস আসছে। তো এক প্লেট নিলে আরামসে দুজনে শেয়ার করে নিতে পারো। অ্যাট দ্য সেম টাইম যদি স্মল অ্যাপেটাইটার হও, দেন এই ফ্রাইড রাইসটাও তোমরা আরামসে দুজনে শেয়ার করে নিতে পারবে। অলরেডি দাদা ফ্রাইড রাইসটা সার্ভ করে নিয়েছে, আমি একটা জাস্ট চিকেন ওখান থেকে নিয়ে নেবো। তো ফ্রাইড রাইস আমরা নর্মাল চিকেন ফ্রাইড রাইস নিয়েছিলাম, অ্যান্ড আই এম রিয়েলি ইমপ্রেসড উইথ দ্য কোয়ান্টিটি অফ চিকেন অ্যান্ড ভেজিস। জাস্ট লুক অ্যাট ইট, মানে এইটুকু আমি জাস্ট পোর্শন নিয়েছি, কত জাস্ট ছোট ছোট সলিড চিকেন, আর তার সাথে অবভিয়াসলি ক্যারট, বিনস, স্প্রিং অনিয়ন। এটা একটু চলো শুধু শুধু খাই। অনেস্টলি এটা শুধু শুধুও খাওয়া যাবে, একটা হালকা সাটেল একটা বার্ন ফ্লেভারও আছে, যেটা জেনারেলি এই টাইপের অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টগুলোতে থাকে। অ্যাট দ্য সেম টাইম একটা ব্ল্যাক পেপারও টেস্ট পাচ্ছি, যেটা খুব ভালো লাগছে। খুব ফ্যান্সি কিছু না, সিম্পলের ওপরে খুব ভালো। চাইনিজ আইটেমে যদি একদম ডিপ ফ্রাইড ভেজিস ইউজ করা হয় তাহলে জিনিসটা খুব বোকা বোকা হয়, বাট এক্ষেত্রে জাস্ট সতে করা হয়েছে, দ্যাটস ওয়াই ক্রাঞ্চটা আসছে, ভালো লাগছে খেতে। অ্যাকচুয়ালি আমি রিয়েলি এক্সাইটেড টু ট্রাই দিস, কারণ আমি ফার্স্ট টাইম এরকম কিছু একটা খাচ্ছি। চিকেন ভীষণই নরম, একটা জাস্ট হালকা কোটিং আছে উপরে, বাট সেটাকে স্টার ফ্রাই করা হয়েছে, ডিপ ফ্রাই নয়। চিকেনটা অ্যাকচুয়ালি একদম সফট, যেহেতু এত গ্রেভির মধ্যে এটাকে নাড়াচাড়া করা হয়েছে। আই নেভার থট কি ওই ক্রিস্পি ব্যাপারটা হালকা হলেও থাকবে। টেস্টের কথা যদি বলি, গার্লিক, জিঞ্জার আর ধনেপাতার একটা স্ট্রং ফ্লেভার আছে, স্পাইসি এট দ্য সেম টাইম, যে সুইটের ব্যালেন্সটা খুব সুন্দর করে এখানে করা হয়েছে। যেহেতু এটা খুবই সিম্পল প্লেন, এই যে গ্রেভির টেস্টটা ন্যাচারালি ওটাই নিয়ে নিচ্ছে যখন দুটো একসাথে মিশিয়ে খাচ্ছি। জুলিয়ান ক্যাপসিকাম আর ক্যারটসও দেওয়া হয়েছে, যখনই খাচ্ছি ওই ক্রাঞ্চটা আছে, যেটা খুব ভালো লাগছে। শুধু শুধু যখন খাচ্ছিলাম যতটা স্পাইসি লাগছিল, এটার সাথে যখন খাচ্ছি ওই স্পাইসিনেসটাও কেটে যাচ্ছে। খুব সুন্দরভাবে ফ্রাইড রাইসটা কিন্তু এটাকে কমপ্লিমেন্ট করছে, ভালো লাগছে যত খাচ্ছি। আমাদের এটা পার্সোনালি মনে হচ্ছে এইটা না বানানো হয়েছে ফার্স্টে চিকেনটাকে স্টার ফ্রাই করে প্লেটে রেখে ওপর থেকে জাস্ট গ্রেভিটা দিয়ে দিয়েছে। দ্যাটস ওই যে ক্রিসপিনেসটা এতটা গ্রেভি সোক হওয়ার পরেও কিন্তু আছে, যেটা এটার বেস্ট পার্ট। নর্মাল চাইনিজ গ্রেভি লাইক চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান ছেড়ে যদি অন্যরকম কিছু চাইনিজ গ্রেভি আইটেম ট্রাই করতে চাও, দেন ইউ ক্যান ট্রাই দিস চিকেন লাপচিকাই। সো উইথ দিস আই এম এন্ডিং দিস ভিডিও হিয়ার। অ্যাকচুয়ালি আমাদের আরো কয়েকটা ফুড জয়েন্ট ট্রাই করার ইচ্ছে ছিল আজকে, বাট বৃষ্টিটা আজকে কনস্ট্যান্টলি পড়ে যাচ্ছে, এই জন্য ভিডিওটা এখানেই স্টপ করবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে দেন প্লিজ লাইক করে দিও, তাহলে আমি নেক্সট টাইম চাঁদনি চক পার্ট 2 তোমাদের জন্য শুট করবো। আর এছাড়াও কিন্তু চাঁদনি চকে ভালো স্ট্রিট ফুডও পাওয়া যায়। আমি আজকে এখানে এসে কয়েকটা দেখছিলাম, কিন্তু চাঁদনি চকের স্ট্রিট ফুডের ব্যাপারে আমার সেরকম নলেজ খুব একটা নেই, তো আমাকে আরেকটু রিসার্চ করতে হবে। তোমাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে প্লিজ ডু লেট মি নো। টিল দেন অলওয়েজ এনজয় ইউর ফুড। টাটা।